একটু কমেন্ট করে জানিয়ে দাও যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, ভয়েস ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, একটু কমেন্ট করে জানিয়ে দাও। ওকে, ঠিক আছে সব কিছু। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাসে আজকে আমরা ভার্সিটি ব্যাচের ভেক্টরের দ্বিতীয় ক্লাস করব। তো গতদিন আমরা কিন্তু খুবই সামান্য পড়ছিলাম, যেহেতু গতদিন প্রথম ক্লাস ছিল, বেশি তোমাদের প্রেশার দিই নাই, খুব অল্প টপিক নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা কিন্তু এই অধ্যায়ের বেশ অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করব। আমরা আজকে নদী, নৌকা, আপেক্ষিক বেগ, তারপরে ভেক্টরের কিছু ডট গুণ, ক্রস গুণ রিলেটেড আরও কিছু ম্যাথ প্রবলেম আজকের ক্লাসে আমরা সলভ করার ট্রাই করব। এই যে যতগুলো টপিক বললাম, এইগুলা রিলেটেড ভার্সিটিতে যে টাইপের প্রশ্ন আসতে পারে এবং বিগত বছরগুলোতে প্রশ্ন আসছে, তো আমি চেষ্টা করব যে সবগুলা সুন্দর করে টাইপ বাই টাইপ কভার করে দেওয়ার। তো চলো আমরা শুরু করি। আমরা প্রথমে আজকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে নদী, নৌকা। তাহলে সুন্দর করে হেডিংটা একটু লিখে ফেলো, নদী নৌকার প্রবলেম। এটা একটু ভুল হয়ে গেছে, এটা ডিলিট করতে ভুলে গেছি। তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে নদী নৌকার প্রবলেম, নদী নৌকার সমস্যা। তো দেখো, আমরা একটু সূত্রগুলো জেনে নিই, তাহলে সূত্রগুলো জানা থাকলে প্রবলেম সলভ করতে সুবিধা হবে। এখন যে জিনিসটা টার্গেট করবা সেটা হচ্ছে কম সময়ে দ্রুত অ্যান্সার বের করা যায় কিভাবে। তুমি একটা প্রবলেম বেশ বড় করে সলভ করে উত্তর বের করে কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই, তাতে কী হবে, টাইম নষ্ট হবে। তাহলে আমার চিন্তা করতে হবে, যেহেতু আমাদের ভার্সিটিতে মেইনলি এমসিকিউ আসবে, তাহলে কোনো একটা প্রবলেমের এমসিকিউ দ্রুত সলভ করে কিভাবে গোল্লাটা ভরাট করা যায়। তাহলে খুবই শর্টকাটে ক্যালকুলেশন শিখতে হবে, লাইন বাই লাইন গ্যাপ দিয়ে ক্যালকুলেশন শিখতে হবে। সব লাইন লেখা যাবে না, বা কিছু লাইনের হিসাব মাথার মধ্যে কিন্তু করে ফেলতে হবে। ঠিক আছে, তুমি একাডেমিতে বা বোর্ড পরীক্ষাকে টার্গেট করে যেভাবে প্রবলেম সলভ করছো, ওইভাবে কিন্তু প্রবলেম সলভের অ্যাপ্রোচে আগালে হবে না। কিছু হিসাব মনে মনে বা মাথার মধ্যে নিজে নিজে আগে থেকে করে ফেলতে হবে। ওকে, তো চলো দেখো, নদী নৌকার প্রবলেম। আমরা নদী পার হইতে পারি নর্মালি দুইভাবে, একটা হচ্ছে সূক্ষ্ম কোণে নদী পার, আর একটা হচ্ছে স্থূল কোণে নদী পার। আমি তোমাকে সূক্ষ্ম কোণে নদী পার বা স্থূল কোণে নদী পার, মানে সহজ কথা যে কোনোভাবে নদী পারের ক্ষেত্রে কী সূত্র দরকার হয়, কী সূত্র প্রযোজ্য হয়, সেইটা আমি তোমাকে শেখাই দিচ্ছি। তুমি কি করবে, এই সূত্রগুলোকে খাটাবা, খাটায়ে প্রবলেম সলভ করবা, খুবই শর্টে প্রবলেম সলভ করে ফেলবা। তাহলে আগের টপিকটা একটু বুঝে নাও। দেখো, মনে করো এটা হচ্ছে একটা নদী, এবার নদীটা আমরা পাড়ি দিয়ে ওই পারে যাইতে চাই। তাহলে নদীতে স্রোতের বেগ ইউ, নৌকা চালাচ্ছ স্থূল কোণে, নৌকা চালাচ্ছ বা সাঁতার দিচ্ছ স্থূল কোণে ভি, ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এবার ধরো ইউ আর ভি এর লব্ধি এদিকে থাকতে পারে, এদিকে থাকতে পারে, এদিকে থাকতে পারে। তাহলে ধরো ইউ আর ভি এর লব্ধি এদিক বরাবর কোনো একটা দিকে, তাহলে লব্ধি বেগ হচ্ছে ডাব্লু। নদীর প্রস্থ দেওয়া থাকে আমাদের, নদীর প্রস্থ হচ্ছে ডি। এবার দেখো, তুমি এখান থেকে ভাইয়া এখানে গিয়ে পৌঁছাইছো, তাহলে তুমি পাড় বরাবর স্রোতের ঢালে, স্রোতের দিকে এতটুকু ভেসে গেলে না, এতটুকু আগে গেলে না, তাহলে এটা এক্স অক্ষ বরাবর বা পাড় বরাবর দূরত্ব এক্স। আর প্রস্থ বরাবর দূরত্ব মানে ওয়াই অক্ষ বরাবর দূরত্ব তো নদীর প্রস্থ ডি। তুমি ইউআর ভি এর লব্ধি বেগ ডাব্লু নিয়ে এই পারে পৌঁছাইছো, তাহলে তোমার নৌকার গতিটা কিন্তু লব্ধি বেগটা কিন্তু এই বরাবর। তাহলে এই বরাবর যে পথের দৈর্ঘ্যটা, প্রকৃত পথের যে দৈর্ঘ্যটা বা সরণ যেটা, সেটা হচ্ছে এস। তাহলে আমরা চিত্রে কিন্তু সব কিছু দেখাই দিলাম। এটা হচ্ছে স্থূল কোণে নদী পার। এখন যদি আমি বলি সূক্ষ্ম কোণে নদী পার, তো একই রকম, নদীতে স্রোতের বেগ ইউ, এবার নৌকাটা স্রোতের সাথে
আলফা কোণে চালানো হচ্ছে। তাহলে এই বরাবর লব্ধি নিয়ে এখানে পৌঁছাইলো, লব্ধি বেগ হচ্ছে ডাব্লু। নদীর প্রস্থ, এই প্রস্থটা হচ্ছে ডি। পার বরাবর অতিক্রান্ত দূরত্ব এইখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে এক্স। লব্ধি বেগ ডাব্লু, তুমি এখান থেকে লব্ধি নিয়ে এখানে গিয়ে পৌঁছাইছো, তাহলে পার বরাবর এতটুকু ভেসে গেছো। ঠিক আছে, তুমি ইউতেও যাও নাই, ভিতেও যাও নাই, ইউ আর ভি এর লব্ধি নিয়ে গেছো। আর লব্ধি বরাবর পথের দৈর্ঘ্যটা হচ্ছে এস। দুটো চিত্র এঁকে নিলাম। এটা হচ্ছে স্থূল কোণে নদী পার, স্থূল কোণে, আর এইটা হচ্ছে সূক্ষ্ম কোণে, এটা হচ্ছে সূক্ষ্ম কোণে নদী পার। তাহলে এই যে দুটো ক্ষেত্র। এইবার তুমি আমাকে একটা জিনিস বলো তো, পাড় বরাবর, জাস্ট ছোট্ট একটা জিনিস, এটাই নদী নৌকার ম্যাথের মূল কনসেপ্ট। তুমি আমাকে পাড় বরাবর, এটা পাড়, তুমি আমাকে পাড় বরাবর একটু লম্বাংশ উপপাদ্য খাটায় লব্ধি বেগের উপাংশটা বলো তো। আমরা লম্বাংশ উপপাদ্য গত ক্লাসে শিখছি না, যে কোনো দিক বরাবর লব্ধির লম্বাংশ হবে ক্রিয়ারত ভেক্টরগুলোর লম্বাংশের যোগফলের সমান। তো এক্স অক্ষ বরাবর কি হয়? কস থিটা। তাহলে এই হচ্ছে লব্ধি, ডাব্লু কত কোণ তৈরি করছে? থিটা। লব্ধি ডাব্লু কত কোণ তৈরি করছে? থিটা। তাহলে যে কোনো চিত্রে, এই চিত্রে বলো বা এই চিত্রে বলো, যে কোনো চিত্রে পার বরাবর যদি আমি লম্বাংশ উপপাদ্য খাটাই, তাহলে ডাব্লু পার, তার সাথে কোণ কত? থিটা। তাহলে ডাব্লু কস থিটা, ডাব্লু কস থিটা সমান সমান হবে ইউ এর কস থিটা, তাহলে ইউ কস জিরো। এটা দেখো ইউ এর সাথে পাড়ের কোণ জিরো, এক্স অক্ষের সাথে কোণ জিরো। আর ভি এর সাথে কোণ, এই যে কোণটা কত? আলফা। এখানেও তাই, দেখো ভি এর সাথে পাড়ের কোণ, এই যে পাড় আর এটা ভি, কোণ কত? আলফা। তাহলে ভি কজ আলফা প্লাস ভি কজ আলফা। তাহলে আমি যদি বলি প্রস্থ বরাবর উপাংশ, তাহলে কত? প্রস্থ বরাবর মানে ওয়াই অক্ষ না, পাড় যদি আমাদের এক্স অক্ষ হয়, তাহলে প্রস্থটাই তো আমাদের ওয়াই অক্ষ। তাহলে ওয়াই অক্ষ বরাবর যদি আমরা লিখি, তাহলে কজের জায়গায় জাস্ট সাইন হয়ে যাবে। তাহলে ডাব্লু সাইন থিটা, এটা সমান সমান হবে ইউ সাইন জিরো প্লাস ভি সাইন আলফা। দেখো কস জিরো ওয়ান, তাহলে এটা হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা, সাইন জিরো জিরো, তাহলে এখানে পড়ে থাকবে শুধুমাত্র ভি সাইন আলফা। এইটুকু কি বোঝা গেছে? কি করছি? এক্স অক্ষ বরাবর লব্ধির কস থিটা সমান সমান ইউ এর কস জিরো, ভি এর কস আলফা। পার বরাবর মানে ওয়াই অক্ষ বরাবর, তাহলে সাইন কজের জায়গায় জাস্ট সাইন হয়ে যাবে ওয়াই অক্ষ বরাবর। এইবার খুব ভালো করে মাথার মধ্যে ঢুকাও, তুমি যখন পাড় বরাবর হিসাব করবা, যত হিসাব পাড় বরাবর করবা, পাড় বরাবর সরণ, পাড় বরাবর যা কিছু হিসাব করো, তুমি সব হিসাবে বেগটা ব্যবহার করবা পাড় বরাবর বেগ ডাব্লু কস থিটা। ঠিক আছে, পাড় বরাবর বেগ ডাব্লু কস থিটা। আর যত হিসাব প্রস্থ বরাবর আছে, তখন তুমি বেগের যে মানটা ইউজ করবা সেটা হচ্ছে ডাব্লু সাইন থিটা, অর্থাৎ ভি সাইন আলফা, এটা ইউজ করবা। এইবার আসো নদী পাড়ের প্রয়োজনীয় সময়। নদী নৌকার ম্যাথের সূত্র একটা, তুমি অনেকগুলো সূত্র শিখছো না নদী নৌকার ম্যাথের, ভুলে যাও। নদী নৌকার ম্যাথের সূত্র একটা, জাস্ট একটা সূত্র, একটা সূত্র দিয়ে দুনিয়ার সব হবে। কি? নদী নৌকার ম্যাথের সূত্র হচ্ছে নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময়, নদী পাড়ি দিতে সময় টি। ঠিক আছে ভাই, এস ইকুয়াল টু তো ভিটি জানি আমরা, নদী তো পাড়ি দেওয়া হচ্ছে সমবেগে, এখানে তো কোনো ত্বরণ নেই, তাহলে এস ইকুয়াল টু ভিটি, টি ইকুয়াল টু এস বাই ভি, মাথায় রাখবা টি ইকুয়াল টু এস বাই ভি। তাহলে এস বাই ভি বাংলায় লিখবো, এস হচ্ছে সরণ আর ভি হচ্ছে বেগ বা দূরত্ব বাই বেগ, যেটাই বলো না কেন, দূরত্ব বাই বেগ। এইবার শোনো, তুমি টিকে অনেকভাবে বের করতে পারো। তুমি যে বরাবর দূরত্ব বা সরণ নিবা সেই বরাবর বেগ নিবা, যে বরাবর সরণ সেই বরাবর বেগ, বলো যে বরাবর সরণ সেই বরাবর বেগ। তাহলে আমি একটু দেখাই দিই, ভালো করে দেখো। আমি যদি নিই লব্ধি সরণ এস, লব্ধি সরণ এস, তাহলে এস বরাবর লব্ধি বেগ, বলো এস বরাবর লব্ধি বেগ, এস বরাবর লব্ধি বেগ কত? ডাব্লু। তাহলে এস বাই ডাব্লু, ঠিক ক্লিয়ার? এস বাই ডাব্লু। যদি আমি নিই প্রস্থ বরাবর দূরত্ব ডি, যদি প্রস্থ বরাবর দূরত্ব ডি নিই, তাহলে কি নিব? ডি কি? তাকাও লেখাবাদ বোর্ডে তাকাও, ডি কি? প্রস্থ বরাবর দূরত্ব, তাহলে বেগ নিব প্রস্থ বরাবর। এই যে প্রস্থ বরাবর বেগ, এটাই না প্রস্থ বরাবর ছিল, প্রস্থ বরাবর বেগ। আর উপরেরটা কি ছিল? পাড় বরাবর, পাড় বরাবর। তাহলে আমি যদি প্রস্থ নিই, তাহলে প্রস্থ বরাবর বেগ ডাব্লু সাইন থিটা, ডাব্লু সাইন থিটার মান ভি
সাইন আলফা। তাহলে এবার তোমরা বলবা, তোমরা বলো তো, আমি যদি পাড় বরাবর দূরত্ব নিই এক্স, পাড় বরাবর দূরত্ব এক্স, তাহলে নিচে কি লিখবো? লব্ধি বরাবর সরণ এস, লব্ধি বরাবর লব্ধি বেগ ডাব্লু, এস বাই ডাব্লু। প্রস্থ বরাবর ডি, প্রস্থ বরাবর ডি, তাহলে ডি এর উপাংশ প্রস্থ বরাবর ডাব্লু সাইন থেটা নিলাম বি সাইন আলফা। তাহলে আমি যদি এখানে এক্স নিই তাহলে কি নিব? আমি এক্স নিলে নিব ডাব্লু কস থেটা, পাড় বরাবর বেগ, তো পাড় বরাবর বেগ ডাব্লু কস থেটা, আর ডাব্লু কস থেটার মান কত? ইউ প্লাস ভি কস আলফা। ঠিক আছে, এই সূত্রটা বুঝলে তো খুবই ভালো, যদি নাও বোঝো, ধরো তুমি বোঝো নাই, ভাই এটা টানা মুখস্থ করে ফেলবা, নদী নৌকার কোনো ম্যাথে আটকাবে না। ঠিক আছে, জাস্ট এই একটাই সূত্র, নদী নৌকার ম্যাথের জাস্ট এই একটাই সূত্র। তাহলে নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময় সূত্র হচ্ছে এইটা। এইবার দেখো, এইখান থেকে আমি তোমার যাবতীয় সব সূত্র এনে দিতে পারবো। তুলছ? এখান থেকে আমি তোমাকে যাবতীয় সব সূত্র এনে দিতে পারবো। দেখো, যেমন আমাদের চাই কি, নদী পাড়ে সময়, সময় চাই। অনেকে বলতে ভাই সময়ের সূত্র তো আপনি দিলেনই। এইবার শোনো, সময় চাই কিন্তু এক্স বা এস বলে দেওয়া থাকে না। কি বলে দেওয়া থাকে? তুমি তো একাডেমিতে করছো, কি বলে দেওয়া থাকে? ম্যাক্সিমাম ম্যাথে কি বলে দেওয়া থাকে? ডি বলে দেওয়া থাকে, তাই না? তাহলে নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময়ের সূত্র টি ইকুয়াল টু ডি বলে দেওয়া থাকে বলে ডি বাই ভি সাইন আলফা, এটাই আমরা বেশি ব্যবহার করি। তাহলে এটা হচ্ছে নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময়ের সূত্র। আর একটা হচ্ছে পাড় বরাবর দূরত্ব। পাড় বরাবর দূরত্ব কোনটা? পাড় বরাবর দূরত্ব, পাড় বরাবর দূরত্ব এক্স, এক্স বের করতে বলে। এই যে এইটুকুতে আসো, এইটুকু নিয়ে এক্স সমান সমান কত লিখো? এক্স সমান সমান ইউ প্লাস ভি কজ আলফা, এটা এটার সাথে গুণ হবে, ডি বাই ভি সাইন আলফার সাথে গুণ হবে। তাহলে পাড় বরাবর দূরত্ব এক্স ইকুয়াল টু ইউ প্লাস ভি কজ আলফা ডি বাই ভি সাইন আলফা। কি করছি বুঝছো? এক্স সমান সমান ইউ প্লাস ভি কজ আলফা, এর সাথে ডি বাই ভি সাইন আলফা, এটা গুণ দিছি। তাহলে এই যে সময় হয়ে গেল, পাড় বরাবর দূরত্ব হয়ে গেল। তাহলে এই দুইটা সূত্র যদি মাথায় থাকে, কোনো কিছুতে আটকাবে না। একটা সূত্র আর একটা সূত্র, এই দুইটা। হয়েছে? গুড, ভেরি গুড। এইবার শোনো, নদী নৌকার নর্মালি দুইটা ক্ষেত্র হয়, নদী পাড়ি দেওয়ার দুইটা ক্ষেত্র হয়। একটা তো সূক্ষ্মকোণ, একটা স্থূলকোণ, সেটা তো ঠিক আছে। আর দুটো ক্ষেত্র হয়, দুটো টাইপ হয়। কি? সর্বনিম্ন পথে পার, সর্বনিম্ন সময়ে পার। সর্বনিম্ন পথে পার, সর্বনিম্ন সময়ে পার। আসো, এটা হচ্ছে টাইপ 1। টাইপ 1 হচ্ছে সর্বনিম্ন পথে পার, সর্বনিম্ন পথে পার। এই সর্বনিম্ন পথকে অনেকগুলো কথা বলা যায়। সোজাসুজি পার, সোজাসুজি, আড়াআড়ি, আড়াআড়ি, প্রস্থ বরাবর, প্রস্থ বরাবর। ঠিক আছে, সোজাসুজি, আড়াআড়ি, প্রস্থ বরাবর। তারপরে ঠিক বিপরীত বিন্দুতে যাত্রা, ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছানো, ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছানো। এমনভাবে পাড়ি দেওয়া যাতে পার বরাবর দূরত্ব শূন্য হয়, এমনভাবে পাড়ি দেওয়া যেন পার বরাবর দূরত্ব শূন্য হয়। এই যে সব কথাগুলাই কিন্তু একই কথা। আসলে আমি তোমাকে বুঝাই দিই। এটা হচ্ছে নদী, এই নদীটা তুমি পাড়ি দিয়ে ওই পারে যাবা। তো নদী তুমি পাড়ি দিতে চাও সর্বনিম্ন পথে, তো সর্বনিম্ন পথে পাড়ি দেওয়া মানে প্রস্থ বরাবর। দেখো, এই যে প্রস্থ বরাবর পাড়ি দেওয়া। তুমি যদি এদিকেও যাও তাও পথ হয়ে যাবে বেশি, এদিকে গেলেও পথ হয়ে যাবে বেশি। তাহলে সোজাসুজি পাড়ি দিতে চাওয়া মানে প্রস্থ বরাবর পাড়ি দিতে চাওয়া, ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছানো। আর আমি যদি এইভাবে চলে যাই তাহলে পার বরাবর, দেখো আমি এদিকেও ভেসে যাইনি, এদিকেও ভেসে যাইনি, আমি যদি এখানে পৌঁছাই পার বরাবর দূরত্ব এটা হবে। কিন্তু যদি আমি সোজাসুজি পৌঁছে যাই তাহলে পার বরাবর কোনো দূরত্ব থাকবে না, তাহলে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব শূন্য হবে। তাহলে দেখো সবগুলো কথার মিনিং একই। সর্বনিম্ন পথে পাড়ি দেওয়া মানে প্রস্থ বরাবর পাড়ি দেওয়া, তারপরে সোজাসুজি, সোজাসুজি।
আড়াআড়ি মানেও সোজাসুজি, প্রস্থ বরাবর যাওয়া মানে প্রস্থ বরাবর, ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছানো মানে প্রস্থ বরাবর। ঠিক আছে, এমনভাবে পাড়ি দেওয়া যেন পাড় বরাবর দূরত্ব শূন্য হয়, এমনভাবে পাড়ি দিব যেন সোজাসুজি যাইতে পারি, এদিক ওদিক ভেসে না যাই, পাড় বরাবর দূরত্ব যেন শূন্য হয়। তাহলে সবগুলো কথার মিনিং কিন্তু একই। তাহলে এটা হচ্ছে নদী। এই নদীটা সোজাসুজি পাড়ি দিতে চাইলে সোজাসুজি রওনা দেওয়া যাবে না, একটু চালাকি করতে হবে, কারণ স্রোত তো ধাক্কা দিয়ে ভাষা নিয়ে যায়। তাহলে কি করতে হবে, এটা হচ্ছে ইউ, ইউ এর সাথে একটু স্থূল কোণ করে নৌকা চালাইতে হবে, অথবা স্থূল কোণ করে সাঁতার দিতে হবে, যাতে স্রোত এভাবে ধাক্কা দিয়ে দিয়ে বাঁকায় তোমাকে সোজাসুজি পার করে দিতে পারে, অর্থাৎ লব্ধি যেন থাকে সোজাসুজি। তাহলে এই ইউ আর ভি এর লব্ধি ডাব্লু, ইউ আর ভি এর লব্ধি হচ্ছে ডাব্লু। কি ক্লিয়ার? ইউ এবং ভি এর লব্ধি হচ্ছে ডাব্লু। আর এই ইউ আর ভি এর মধ্যবর্তী এই যে কোণটা, এই কোণটা হচ্ছে আলফা, আর এই যে কোণটা থেটা, এটা হচ্ছে 90 ডিগ্রি। থেটা এটা হচ্ছে 90 ডিগ্রি। তো দেখো সোজাসুজি পাড়ি দিতে কোন দিকে নৌকা চালাবে, তাই না? তাহলে আমরা যদি বলি tan 90 ডিগ্রি, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, বাদ বাকিটাকে ভি। তাহলে ভি এর সাইন আলফা আর নিচে ভি এর কজ আলফা। tan 90 মানে সামথিং ডিভাইডেড বাই 0, মানে 1/0 আর কি। ঠিক আছে, এই যে tan 90 এটা মানে সামথিং ডিভাইডেড বাই 0। তাহলে 0-র সাথে এটা গুণ আর 1-এর সাথে এটা গুণ, তাহলে ইউ প্লাস ভি কজ আলফা এটা ইকুয়াল টু 0। তাহলে অতএব কজ আলফা ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি। তাহলে আলফা ইকুয়াল টু কত হবে? তাহলে আলফা ইকুয়াল টু হবে কজ ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। ঠিক আছে, আলফা ইকুয়াল টু কী হবে? কজ ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি, এটা হবে। তাহলে এবার আমি দেখো কয়েকটা জিনিস লিখতেছি এই ক্ষেত্রে। এক, নদী পাড়ি দেওয়ার কোণ, নদী পাড়ি দেওয়ার কোণ, নদী পাড়ি দেওয়ার কোণ আলফা কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, ডান। দুই, নদী পাড়ে সময়, নদী পাড়ে সময়, ভাই যেভাবেই নদী পাড়ি দিক, যেভাবেই নদী পাড়ি দিক, নদী পাড়ে প্রয়োজনীয় সময়ের সূত্র চোখ বন্ধ করে লিখে ফেলবা, ডি বাই ভি সাইন আলফা, শেষ। তিন, পাড় বরাবর দূরত্ব, পাড় বরাবর দূরত্ব, পাড় বরাবর দূরত্বের মূল সূত্র এক্স ইকুয়াল টু ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু ডি বাই ভি সাইন আলফা। কিন্তু এটার জন্য এক্স এর মান কত হবে? 0 হবে। ভাই সোজাসুজি যদি চলে যাওয়া হয় তাহলে এক্স ইকুয়াল টু কত? 0। আর যদি বলো ম্যাথমেটিক্যালি দেখেন, এই দেখো ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল টু 0 লিখছো, এই যে ইউ প্লাস ভি কজ আলফা এটা 0, তো এটা 0 যদি এর সাথে গুণ হয় তো 0ই তো হবে, হয়ে গেল। তারপরে হচ্ছে লব্ধি বেগ, লব্ধি বেগ হচ্ছে ডাব্লু। দেখো লব্ধি বেগ ডাব্লু ইকুয়াল টু লিখবা না কেউ, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা। এবার এখানে দেখো এই যে ভি কজ আলফা ইকুয়াল টু মাইনাস ইউ, এই যে ভি কজ আলফা, ইউকে এই পাশে নিয়ে আসো মাইনাস ইউ, তাহলে ভি কজ আলফার জায়গায় বসাবো মাইনাস ইউ, লিখবা না কেউ মাইনাস ইউ। তাহলে রুট ওভার ভি স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস 2u স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কী হইলো? ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এইবার দেখো এই জিনিসটা অলরেডি কিন্তু দেখালাম, এই জিনিসটা কত সহজে আনা যায়। এটা যদি ইউ হয় তাহলে এটাও তো ইউ, পিথাগোরাস মাথায় রাখবা। এটা ভি, এটা ইউ, এটা ডাব্লিউ যদি হয় তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু তো এখান থেকেই ইউ স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার। তাহলে লব্ধি বেগ ডাব্লিউ, ডাব্লিউ ইকুয়াল টু কত? রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তো এটাই হচ্ছে লব্ধি বেগ ডাব্লিউ, রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ঠিক আছে, লব্ধি বেগ ডাব্লিউ। আর 5 নম্বর লব্ধির কোণ, লব্ধির কোণ, স্রোতের সাথে লব্ধির কোণ, লব্ধির কোণ থেটা, থেটা থেটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। যদি সোজাসুজি বাড়ি দেয় তাহলে থেটা হবে 90 ডিগ্রি। এবার এই কটা যদি মাথায় রাখতে পারো তাহলে তোমার নদী নৌকার ম্যাথে আটকানোর কিছু নাই, এই টাইপের ম্যাথে। কি ক্লিয়ার? এই টাইপের ম্যাথে তোমার আটকানোর কিছু নাই যদি তুমি এই জিনিসগুলো মাথায় রাখতে পারো। চলো ওকে, ক্লিয়ার?
আচ্ছা, একজন বলছো ভাই নদী নৌকা এই নদী পাড়ি দেওয়ার ক্ষেত্রে টি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার হবে কিনা? হ্যাঁ হবে, এটাও তো একটা সূত্র, হবে কেন কেন? ঠিক আছে, হবে না, আমি লিখে দিচ্ছি টি ইকুয়াল টু, এটাও কিন্তু এই ক্ষেত্রে প্রযোজ্য হবে। কিন্তু আমি চাই তুমি এই ক্ষেত্রের সূত্র না শিখে সব ক্ষেত্রের সূত্র শিখো, এইটা সবসময় খাটাইতে পারবা। আর যদি সর্বনিম্ন পথের জন্য বলে তাহলে এই ক্ষেত্রের সূত্র স্পেশালি এটা খাটানো যায়, সমস্যা নেই। ডি ডিভাইডেড বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। কেমনে আসলো দেখো তো, এটা নাও নদীর প্রস্থ ডি, তাহলে টি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ডি বরাবর যে বেগ সেটাই তো লব্ধি বেগ, ডি বরাবর যে বেগ সেটাই তো লব্ধি বেগ, ডি বরাবর বেগ, তাহলে ডি লিখলে ডি বরাবর বেগই তো লব্ধি বেগ, আর লব্ধি বেগ ডাব্লিউ ইকুয়াল টু কত? রুট ওভার বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ঠিক আছে, ডি ডিভাইডেড বাই রুট ওভার বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। হ্যাঁ লেখা যাবে না কেন? অবশ্যই লেখা যাবে, কোনো সমস্যা নেই, লিখতে পারবা, কোনো সমস্যা নেই, লিখতে পারবা। তাহলে এবার আসো টাইপ টু। টাইপ টু, টাইপ টু এটা হচ্ছে সর্বনিম্ন সময়ে নদী পার, সর্বনিম্ন সময়ে নদী পার। এইবার শোনো, এমনভাবে নদী পাড়ি দিবে যেন সর্বনিম্ন পথ দরকার নেই, তাড়াতাড়ি পৌঁছাইতে পারে, তাহলে সর্বনিম্ন সময়ে পৌঁছাইতে পারে। যে কোনোভাবে নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময় সূত্র টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। ঠিক আছে, যে কোনোভাবে নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময়ের সূত্র টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। তাহলে আমি চাই টি যেন মিনিমাম হোক, তাহলে টি মিনিমাম হলে পরে আলফা ম্যাক্সিমাম হতে হবে, টি মিনিমাম হলে সাইন আলফা হতে হবে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম। তো সাইন আলফার ম্যাক্সিমাম মান কত? সাইন আলফার ম্যাক্সিমাম মান 1, তাহলে আলফা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে সর্বনিম্ন সময়ে যদি পাড়ি দিতে হয় লম্বভাবে দৌড় দিতে হবে। ঠিক আছে, লম্বভাবে নৌকা চালাইতে হবে। তাহলে এটা হচ্ছে নদী, তাহলে এটা ইউ, এইটা হবে ভি, ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ আলফা 90 ডিগ্রি। লব্ধি বেগ এটা হচ্ছে ডাব্লিউ। ঠিক আছে, লব্ধি বেগ এটা ডাব্লিউ। তাহলে এই ক্ষেত্রে দেখো সোজাসুজি কিন্তু যাইতে পারলো না, এই যে ডি বরাবর কিন্তু যাইতে পারলো না, যাওয়ার দরকার নেই তো, সে তো ডি বরাবর যাইতে চাইনি, সে যাইতে চাইছে সবচেয়ে কম সময়, সেটা যাইতে পারলো কিনা? হ্যাঁ সেটা যাইতে পারলো। পার বরাবর অতিক্রান্ত দূরত্ব এক্স আর লব্ধি বরাবর অতিক্রান্ত দূরত্ব এস। এই ক্ষেত্রে এবার আমি চটপট করে সবগুলো সূত্র আগের মতো করে সবগুলো সূত্র লিখতে চাই। তাহলে আসো তো এক নম্বর ছিল নদী পারে কোণ, নদী পাড়ি দেওয়ার কোণ, নদী পাড়ি দেওয়ার কোণ আলফা ফিক্সড অ্যান্সার 90 ডিগ্রি, সর্বনিম্ন সময় বললে চোখ বন্ধ করে 90 ডিগ্রি অ্যান্সার। ওকে, 2 নম্বর নদী পারে সময়, নদী পারে সময়, সময় ভাই যে কোনো ক্ষেত্রে নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময় সূত্র ডি বাই ভি সাইন আলফা, যেহেতু এখানে আলফা 90 ডিগ্রি তাহলে ডি বাই ভি লিখতে পারো। এবার 3 নম্বর পাড় বরাবর দূরত্ব, পাড় বরাবর দূরত্ব এক্স, ভাই চোখ বন্ধ করে নতুন কোনো সূত্র শিখতে হবে না তোমার, এক্স ইকুয়াল টু ইউ প্লাস ভি কজ আলফা ডি বাই ভি সাইন আলফা, ডি বাই ভি সাইন আলফা। ঠিক আছে, ডি বাই ভি সাইন আলফা। এবার আলফা যদি 90 ডিগ্রি হয়, আলফা যদি 90 ডিগ্রি হয়, কজ 90 0 সাইন 91, তাহলে সেই ক্ষেত্রে তুমি এই সূত্র লিখতে পারো এক্স ইকুয়াল টু ইউ ডি বাই ভি। বাট আমার সাজেশন এই সূত্র দরকার নেই, উপরের সূত্রই মাথায় রাখো, কোনো সমস্যা নেই, তাই না? সূত্র কম মাথায় রাখবা, বেশি মাথায় রাখতে হবে না। তাহলে এক্স ইকুয়াল টু কি হলো? ইউ ডি বাই ভি। 4 নম্বর হচ্ছে লব্ধি বেগ, লব্ধি বেগ। তাহলে লব্ধি বেগ কত? লব্ধি বেগ হচ্ছে ডাব্লু, এই যে লব্ধি বেগ ডাব্লু, ইউ আর ভি এর লব্ধি, ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2 ইউ ভি কজ 90। তাহলে এই ক্ষেত্রে দেখো মজার ব্যাপার কি, এখানে প্লাস লব্ধি বেগ রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, আর এখানে লব্ধি বেগ ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ঠিক আছে, মিল আছে কিন্তু। আরেকটা জিনিস হচ্ছে নদী পারে কোণ, মানে লব্ধির কোণ, নদী পাড়ি দেওয়ার কোণ তো আলফা, আর লব্ধির কোণ হচ্ছে থেটা, এই যে থেটা। তাহলে লব্ধির কোণ থেটা, তো লব্ধির কোণ থেটা বের করব, এই যে থেটা, খুবই সহজ, ট্যান ইনভার্স, যার সাথে এই কোণের তো ফিক্সড মান নেই, এই কোণের কিন্তু ফিক্সড মান না, তাহলে ট্যান ইনভার্স যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল, বাদ বাকি ভি এর উপরে সাইন আলফা আর নিচে ভি কজ আলফা, শেষ। আর একটা জিনিস বলতে পারো, সেটা হচ্ছে পথের দৈর্ঘ্য, পথের দৈর্ঘ্য অর্থাৎ যে বরাবর লব্ধি সেই বরাবর দৈর্ঘ্য,
লব্ধি বরাবর দৈর্ঘ্য এস, ভাই এটা এস, এটা ডি, এটা এক্স, তাহলে এস ইকুয়াল টু √(x² + d²). এটা যে কোনো ক্ষেত্রে, এটা যে কোনো ক্ষেত্রে পথের দৈর্ঘ্যের সূত্র, এটা যে কোনো ক্ষেত্রে। আসো তোমার দেখাই, সূক্ষ্মকোণ স্থূলকোণ যেভাবে পার হোক, দেখো ডি এক্স এস, তাহলে পথের দৈর্ঘ্য, পথের দৈর্ঘ্য, তাহলে এস ইকুয়াল টু √(x² + d²). দেখো এটা এক্স, এটা ডি, তাহলে √(x² + d²). এটা এক্স, এটা ডি, এটা এস, তাহলে এস ইকুয়াল টু √(x² + d²). এই যে এটা সবসময়, তাহলে এটা সবসময় সূত্র, বুঝতে পারছি? তাহলে এই হচ্ছে নদী নৌকার ক্ষেত্রে যাবতীয় সব সূত্র, এগুলা মাথায় রাখলে কোনো ম্যাথে আটকাবে না তোমার। ভাই আর্কাইভ ক্লাস করলে কি এই ক্লাস করতে হবে? না, দরকার নেই, আর্কাইভ ক্লাস যেহেতু আমি নিছি, সমস্যা নেই, ঠিক আছে। একজন বলছে ভাই লব্ধি বেগের সূত্রের প্লাস মাইনাসটা আরেকবার বলেন। এই পাগল, দেখো তুমি তো চিত্র আর রাখবে না, তুমি তো সূত্র সুন্দর করে মাথায় রাখলেই হয়ে যাবে ম্যাথ। এই ক্ষেত্রে লব্ধি বেগ যদি সর্বনিম্ন সময়ের জন্য বলে, তাহলে লব্ধি বেগ W = √(v² + u²). আর যদি সর্বনিম্ন পথের জন্য বলে, মানে আগেরটা, তাহলে v² - u²। ঠিক আছে, এই ক্ষেত্রে মাইনাস, আর এই ক্ষেত্রে এই যে প্লাস। তো এই কটা মাথায় রাখলে তুমি যে কোনো ম্যাথের অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? তুমি শিওর থাকো যে কোনো ম্যাথের অ্যান্সার করতে পারবা, কোনো ম্যাথে আটকাবে না। ওকে, তাহলে চলো এইবার আমরা দেখি প্রবলেমগুলো সলভ করতে পারি কিনা। এই জিনিস যতটুকু পড়ালাম এগুলো কিন্তু তোমাদের পড়া বারবার পড়ানো হয়েছে, ঠিক আছে? নতুন কিছুই পড়াইনি, জাস্ট সূত্রগুলো প্যাকেট করে দিলাম। তুমি কি করবা? এই প্যাকেট সূত্র মাথায় রাখবা, এই যে এই প্যাকেট সূত্রের প্যাকেট, এই একটা প্যাকেট, আর সূত্রের এই একটা প্যাকেট, এই যে দুইটা প্যাকেট। ঠিক আছে, এই যে সূত্রের প্যাকেটগুলো মাথায় রাখবা। তাহলে চলো দেখি এবার প্রবলেম সলভ করি আমরা। দেখটা 1 নম্বর বলা হচ্ছে স্রোতের সাথে স্রোতের দ্বিগুণ বেগে সাঁতার কেটে, স্রোতের দ্বিগুণ বেগে লম্বভাবে সাঁতার কেটে পাড় বরাবর 500 মিটার অতিক্রম করে নদীর প্রস্থ কত? 2 কিলোমিটার, 0.5 কিলোমিটার, 1 কিলোমিটার, তোমাদের অপশন লেখার দরকার নেই, আর √2 কিলোমিটার। ঠিক আছে, একটা প্রশ্ন পড়ে তোমার বুঝতে হবে কোন টাইপের মধ্যে পড়ছে, এটা অ্যানালাইসিস করাটা মোস্ট ইম্পর্টেন্ট। তোমাকে আমি দুটো টাইপ শিখাইছি, সর্বনিম্ন পথে, সর্বনিম্ন সময়। প্রশ্ন পড়ে দেখো কোথাও সর্বনিম্ন পথ বা সর্বনিম্ন সময়ের কথা বলা নাই, তাহলে সেন্স খাটাও, কি হইতে পারে? আরেকবার পড়ি, স্রোতের দ্বিগুণ বেগে লম্বভাবে সাঁতার কেটে, এই যে কি পাইলাম, দেখো কি পাইলাম, লম্বভাবে সাঁতার কেটে। তাহলে স্রোতের সাথে লম্বভাবে সাঁতার কাটা মানে কি? ঘটনা কি? স্রোতের দ্বিগুণ বেগে লম্বভাবে সাঁতার কাটছে, স্রোতের বেগ ইউ, আর ভি এর মান হচ্ছে 2u। তাহলে স্রোতের সাথে লম্বভাবে সাঁতার, আলফা কত ডিগ্রি ভাই? আলফা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে কোন ক্ষেত্র? সর্বনিম্ন সময়ে পাড়ি দেওয়ার ক্ষেত্র। বলা লাগবে কোশ্চেনে? আর তুমি তো নিজে বুঝে যাবা, প্রশ্ন পড়ে বুঝে যাবা। তাহলে প্রশ্নে সবসময় সর্বনিম্ন সময় উল্লেখ থাকার দরকার নেই। যদি 90 ডিগ্রি কোণে রওনা দেয়, 90 ডিগ্রি কোণে যদি রওনা দেয়, লম্বভাবে যদি রওনা দেয়, তাহলে আলফা 90 ডিগ্রি, আর আলফা 90 ডিগ্রি মানে সর্বনিম্ন সময়, তাই না? সেটাই তো আমরা দেখলাম। দেখো তো, আলফা 90 ডিগ্রি মানে এই যে নদী পাড়ি দেওয়ার কোণ আলফা 90 ডিগ্রি, ইউ এর সাথে ভি যদি লম্বভাবে রওনা দেয়, আলফা 90 ডিগ্রি হয়, তাহলে সর্বনিম্ন সময় নদী পার হওয়া। কি ক্লিয়ার? তাহলে চলো দেখি কি হবে। বলছে সাঁতার কেটে পাড় বরাবর 500 মিটার দূরত্ব অতিক্রম করে। আচ্ছা,
তাহলে এইটা হচ্ছে লব্ধি বেগ ডাব্লু, সে পাড় বরাবর দূরত্ব অতিক্রম